নমস্কার, আপনারা দেখছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। আজকে বোয়াল মাছের তেল ঝাল রেসিপি করে দেখাবো। আর আমার ছেলে এই রেসিপিটা খেয়ে বলেছে, মা আমি এতদিন পর্যন্ত মাছের যা রেসিপি খেয়েছি রেস্টুরেন্টে কিংবা বাড়িতে, সব থেকে বেস্ট টেস্ট হয়েছে এই রেসিপিটা। তো চলুন শুরু করবো আজকে রেসিপি। তার জন্য নিতে হবে বোয়াল মাছ। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। মাছটা একদম চকচক করছে, আর মাছের গায়ে কিন্তু কোনো জল নেই, জল ঝরিয়ে নিতে হবে। মাছগুলোকে একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি, আর মাছের গায়ে কী কী মেশাবো সেটা বলে দেবো। আর একটা কথা, যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিছু থাকবে টিপস, যাতে তারা সহজে বোয়াল মাছটা রান্না করতে পারে এবং যাতে তেল না ছিটকায়, সেই টিপসগুলো থাকবে। মাছের পরিমাণ অনুযায়ী প্রথমে মেশালাম নুন, তারপর মাছের পরিমাণ অনুযায়ী আমি হলুদ গুঁড়ো মেশাচ্ছি। যা যা যখন যখন মেশাচ্ছি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এবং সেটা অবশ্যই ফলো করবেন। একদম নতুন রেসিপি। এবার লঙ্কা গুঁড়ো মেশাচ্ছি মাছের সঙ্গে। এরপর যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। যে মাছের আঁশ নেই, যেমন বোয়াল মাছ, মাগুর মাছ, শিং মাছ, এরকম ধরনের যে মাছগুলো, পাবদা মাছ, তো এই মাছের গায়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োর সঙ্গে তেল দিয়ে যদি আমরা মাখাই তাহলে কিন্তু তেল ছিটকায় না যখন মাছ ভাজা হয়। এটা একটা টিপস। এবং তার সঙ্গে আরও একটা জিনিস বলে দেবো, কীভাবে এইরকম ধরনের মাছ ভাজার সময় তেল ছিটকাবে না বা মাছ ফাটবে না তেলে দিলে, গরম তেলে দিলে, সেটাও আপনাদেরকে বলে দেবো। তো এখন মাছ ম্যারিনেট করতে দিয়েছি 10 মিনিটের জন্য মশলা মাখিয়ে। অন্যদিকে আমি আদা আর রসুনটা একটা এরকম মেশিনে নিয়েছি। খুব কুচি কুচি করে আমরা এটাকে কাটবো আর কি। এই মেশিনটা 500 টাকা দিয়ে আমি কিনেছি, কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় এই মেশিনটা, যেটার জন্য আমি যখনই প্রয়োজন হয় যে কোনো কিছু একদম ছোটো ছোটো করে মিহি করে কাটার জন্য, তখন কুচানোর জন্য, তখন আমি এই মেশিনটাকে ব্যবহার করি। অবশ্যই এটা আপনারা কিনে রাখতে পারেন, খুব সুবিধা হয়। তো খুব মিহি করে কুচি কুচি করে আমি রসুন আর আদাটাকে এইভাবে কেটে নিয়েছি আর কি। মিক্সিতে দিলে পেস্ট হয়ে যায়, কিন্তু পেস্ট করলে হবে না। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। পেস্ট দিতেও পারেন, কিন্তু তার টেস্ট আলাদা হয়। দেখুন এইভাবে মিহি করে কুচানো হয়েছে। অন্যদিকে একটা পাত্রে আমি পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। তার সঙ্গে কী কী মেশাচ্ছি দেখুন, নুন মেশাচ্ছি হলুদ গুঁড়ো। এটা একদম অন্যরকম আমার প্রসেসে আমি তৈরি করছি। একবার এভাবে তৈরি করে দেখুন, দেখবেন আপনার বোয়াল মাছের রেসিপির টেস্টটা একদম আলাদা হয়ে যাচ্ছে এবং অসাধারণ টেস্টের হয়ে যাচ্ছে। ওই যে আমার ছেলে বলেছিল দুর্দান্ত স্বাদে। আচ্ছা, কি মেশালাম? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর সঙ্গে মেশালাম। তাহলে আমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, প্রায় বড় সাইজের 2-3টে পেঁয়াজ নেব। তারপর সর্ষের তেল দিচ্ছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সঙ্গে মেশালাম সর্ষের তেল। একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর দেখলাম একটু শুকনো শুকনো আছে, তার জন্য আরও একটু সর্ষের তেল দিয়ে আমরা মাখিয়ে নেব। এই মশলাটা আমরা তৈরি করে নেব। একদম দেখেই বুঝতে পারছেন পুরো অন্যরকম একটা রেসিপি, এবং এইভাবে তৈরি করবেন আপনারা। আর তার সঙ্গে মেশাবো টমেটো। বড় সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা মিশিয়ে দেবো। ব্যাস, এটাও কিন্তু আমরা মাখানোর পরে এই মশলাটা আমরা একটা জায়গায় রেখে দেবো প্রায় 10-15 মিনিটের জন্য। এটা রেস্টে থাকবে, এটা মজবে ভালো করে। এবার আমরা যেটা করছি দেখুন, কোনো বাটার ঝামেলা নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে একদম প্যাকেট সর্ষে আর পোস্তর সানরাইজের যে মশলা পাওয়া যায় সেটা আমরা নেব। তবে এই মশলা থেকে প্রথমে অল্প একটু নেব, নিয়ে একটু জল দিয়ে গুলে নেব। মিহি একটা পেস্ট বানাতে হবে, যাতে কোনো দলা পাকানো না থাকে। একেবারে সবটা দিচ্ছি না। তারপর ধীরে ধীরে ওই যে ছোটো প্যাকেটটা, সেই প্যাকেটের পুরোটাই আমরা ব্যবহার করব ওই মাছটার জন্য, কিন্তু একেবারে মেশাচ্ছি না, একটু দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে মশলাটা মিশিয়ে জলের সঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নেব। হয়ে গেল, ওটাও আমরা একটু সাইড করে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে ওই মশলাটা, যেটা সর্ষে পোস্ত পেস্টটা, একটু জলের সঙ্গে মিশে ঠিক মতো করে আর কি পেস্টটা তৈরি হয়। তেলটা খুব ভালো মতো করে ধোঁয়া ওঠা করে গরম করতে হবে, যেটা বলছিলাম আর একটা টিপস। বোয়াল মাছ ভাজার জন্য তেলটা ধোঁয়া ওঠা করে প্রথমে গরম করতে হবে, তারপর গ্যাসের ফ্লেম একদম কম করে দিতে হবে, সিমে দিয়ে মাছগুলোকে ছাড়তে হবে। তবেই কিন্তু মাছ ফাটবে না, বোয়াল মাছ ফাটবে না এবং তেল ছিটকাবে না। নতুন রাঁধুনিদের জন্য এবং যারা জানেন না তাদের জন্য, সকলের জন্য বললাম যে বোয়াল মাছ কিংবা যে মাছে আঁশ নেই সেই মাছ ভাজার একটাই সব থেকে ভালো টিপস আর কি, সেটা হচ্ছে মাছটা ভাজার জন্য তেলটা ধোঁয়া ওঠা করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেম সিম করে দেবেন, তারপর ভালো করে লালচে লালচে করে 2 পিঠ দেখুন আমি লালচে লালচে করে ভেজে তেল একটা ছাঁকনিতে করে ছেঁকে আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ কিন্তু দুর্দান্ত ভাজা হয়েছে। আপনারা ভাববেন না যে সিম করে দিলে আর কি ঢিমে আছে কী করে মাছ ভাজা হবে। দেখেই বুঝতে পারছেন আমার মাছ ভাজা কিন্তু দারুণ হয়েছে, একদম লালচে লালচে মাছ ভাজা হয়েছে। তো এইভাবেই মাছ ভাজবেন, একটা পিঠ একটু সময় দেবেন, আর একটা পিঠ তারপর ভাজবেন। মাছ ভাজার তেলে আমরা আদা রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ওই যে পেঁয়াজের যে মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ঠিক এভাবে তৈরি করুন।
একদম আবারও বলছি অন্যরকম প্রসেস, যার জন্য আমার ছেলে বলেছিল অসাধারণ টেস্টার হয়েছে। ঠিক এইভাবে আমি তৈরি করেছি, আমার মতো করে তৈরি করেছি। আমি একটু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, সেই জন্য আমার মনে হয় সব রকম রান্না একই রকমভাবে না রান্না করলে একটু অন্যরকমভাবে যদি রান্না করা যায় তাহলে কেমন হয়। তো দেখলাম দুর্দান্ত হয়েছে। তো এবার ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কষানো হয়ে গেলে আমরা যেটা করব, একটু ঢাকা চাপা দেবো। ঢাকা চাপা দিলে কি হবে, এটা নরম হয়ে যাবে, আর এর মধ্যে তো নুন আছে, নরম তো হয়েই যাবে। আর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করতে দিয়েছিলাম ওই পেঁয়াজের মশলাটা, সেই জন্য একটু মজেও গিয়েছিল। তো ঢাকা চাপা দেওয়ার পর দেখুন একদম গলে যাচ্ছে টমেটোটা। যখন টমেটো গলে যাবে, পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা একদম হয়ে যাবে, তখনই বুঝবো যে আমাদের হয়ে গেছে মশলাটা কষানো। তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা কীভাবে বলেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমি প্রত্যেকটা রেসিপিতে যখন এইরকম ধরনের মাছ আমি রান্না করি, তখন আমি সবসময় বলে দিই কীভাবে মাছ ভাজলে মাছ মানে তেল ছিটকাবে না বা ফাটবে না মাছ, এবং মাছ ভাজতে গিয়ে মাছ পুড়ে যাবে না, মাছটা ভীষণ ভালোভাবে ভাজা যাবে আর কোনো বিপদ হবে না, সেটা আপনাদেরকে আমি বলে দিই সবসময়। যাই হোক, মাছগুলোকে দেওয়ার পর মাছগুলো ওই মশলার সঙ্গে আমরা একটু কষিয়ে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে দেবো। কষিয়ে নেওয়া মানে মাছগুলো সেভাবে নয়, এপিট ওপিট করে উল্টে পাল্টে দিয়ে তারপর জল দিয়ে দেবো। যতটুকু ঝোল খাবেন, এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে, তবে একদম গা মাখাও হবে না, আর একটু মানে মাঝামাঝি ঝোল থাকবে, তবেই তো আপনাদের ভালো লাগবে খেতে। এবার ঢাকা চাপা দিয়ে মাছটাকে একটু সিদ্ধ করতে হবে। ব্যাস, মাছ যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন কি করব, আমরা আমাদের যে ওই সর্ষে পোস্ত যে বাটাটা আর কি, মানে পেস্ট যেটা করে রেখেছিলাম, আমরা তো গুঁড়ো সর্ষে পোস্ত ইউজ করছি, মানে ব্যবহার করছি, সেটা আমরা দিয়ে দেবো। এবারে আমরা বাটির ঝামেলা করছি না, তো বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, সবটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে নিয়ে তারপর মানে মাছের গায়ে মাখিয়ে নিয়ে তারপর আমরা বেশ 2 থেকে 3 মিনিট আমরা ফোটাবো। খুব বেশি ফোটাবো না, তারা তিতো হয়ে যাওয়ার ভয় থাকে, সেটাও বলে দিলাম আপনাদেরকে। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ঢাকা চাপা দিয়েই ব্যাস আমাদের রেডি হয়ে গেল। 2-3 মিনিট পরে আমরা ঢাকা চাপা দেওয়ার পরে খুলে নিয়ে আমরা সার্ভ করতে শুরু করে দেবো। তার কারণ হচ্ছে, আমি একটা কথা বলছি, খুব বেশি সময় কিন্তু আবারও বলছি, সর্ষে পোস্ত দিয়ে ফোটানোর কোনো দরকার নেই। মাছ সিদ্ধ হলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবেন। এবার আমরা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। সার্ভ করার কিছুক্ষণ আগে আমরা ঢাকনা খুলে সার্ভ করতে শুরু করে দেবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, কারণ এটা একদম অন্যরকম রেসিপি। আপনারা বুঝতেই পারলেন যে এটা আমি আমার নিজস্ব একটা মানে ভাবনা দিয়ে তৈরি করেছি, আর খেতে অসাধারণ হয়েছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি শিউলি হ্যাসেল, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আর আমাদের আরও একটা চ্যানেল শিউলিস মোটিভেশন লাভে চোখ রাখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শিউলি নস্কর ফেসবুক পেজ এবং শিউলি নস্কর ইনস্টাগ্রামে চোখ রাখবেন। আপনাদের সকলকে অনেক ভালোবাসা এতক্ষণ সঙ্গে থাকার জন্য, আর এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য। অবশ্যই শুধু দেখলে হবে না, অবশ্যই আপনারা আপনাদের রান্নাঘরে এটা ট্রাই করবেন, প্লিজ আমার অনুরোধ রইল। এরকম বোয়াল মাছের রেসিপি যদি একবার করেন, পরিবারের সবাই খুশি হয়ে যাবে। একদম আলাদা, আপনার রেস্টুরেন্টের স্বাদ কিংবা বাড়ির স্বাদের থেকে একদমই আলাদা। আপনি নতুন রকমের একটা রেসিপি তৈরি করে উপহার দেবেন আপনার পরিবারের সঙ্গে। অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে গল্প করলাম, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।